ওই গভীর রাতে উঠে মসজিদে নববীর মধ্যে কান্না করে করে দোয়া করতেছে। পয়গম্বর তাকাইয়া দেখে কে যেন মসজিদের মধ্যে গুন 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 করে কান্না করতেছে। পয়গম্বর সামনে হাইটা গিয়া তাকাইয়া দেখে জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আবু বকর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজে দাঁড়ায়া কান্না করে আর বারবার কোরআনের আয়াত পড়তেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বারবার এই কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে আর কান্না করতেছে। এর নবীর উম্মতের দল নামাজ শেষ হওয়ার পরে পয়গম্বর আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, এ আবু বকর নামাজের মধ্যে দাঁড়ায়া কেন কান্না করলা এমন ভাবে? আবু বকর ডাক দিয়ে কয়, পয়গম্বর আমি কেন নামাজের মধ্যে কান্না করি? বারবার একটা আয়াত আমাকে বারবার জাহান্নামের কথা স্মরণ করাইয়া দিচ্ছে। বারবার এই আয়াতটা পড়ি আমার কান্না থামায় রাখতে পারি না। পয়গম্বর ডাক দিয়ে বলে, রে আবু বকর কি সে আয়াত? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও পয়গম্বর আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো কোরআনের মধ্যে বলেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা তো এই কোরআনের আয়াতের মধ্যে বলেছেন বান্দার আমলনামা আমি নিয়ে নিব, বিনিময়ে জান্নাত দিয়া দিব। পয়গম্বর বলে, আবু বকর তাহলে কান্না করলা কেন? এটা তো খুশির খবর। আল্লাহ তাআলা আমাদের আমল নিয়ে যাবে, বিনিময়ে জান্নাত দিবে, কান্না কি আছে? এটা তো খুশির খবর। আবু বকর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আমি এই আশায় কান্না করি না, আমি এই আশায় কান্না করি না, তাহলে কেন কান্না করো? আবু বকর বলে, ও পয়গম্বর গতকালকে আমার দোকান থেকে একজন মহিলা কয়েকদিন আগে কাপড় নিয়েছিল, আজকে এসে সেই কাপড়টা আমাকে ফেরত দিয়া দিল, ফেরত দিয়া টাকা নিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ও মা আপনি কাপড় নিলেন আবার কেন ফেরত দিয়ে দিলেন? পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দাঁড়াইয়া দাঁড়াইয়া শুধু শুনে আর আবু বকর অশ্রুসিক্ত চোখের মধ্যে চোখের গোটায় পানি আর বলতেছে, ও পয়গম্বর ওই মহিলা আমাকে বলল, রে আবু বকর তোমার কাপড় নিয়ে নাও, আমার কাছে পছন্দ হয় নাই, আমার কাছে তোমার কাপড় পছন্দ হয় নাই, তোমার কাপড় তুমি নিয়ে নাও, আমাকে আমার টাকা ফিরাইয়া দাও। পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর কাল হাসরের ময়দানে যখন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করবে, আবু বকর জান্নাতের জন্য কি আমল আমার কাছে নিয়ে আসছো, আমি আবু বকর কি বলবো? যদি বলি আল্লাহ নেন, আমি কোরআন তেলাওয়াত করেছি, নামাজ পড়েছি, তাসবিহ তালিম করেছি, নেন আমার আমলগুলো। কিন্তু ওই কঠিন সময়ে আল্লাহ তাআলা যদি আমি আবু বকরকে ডাক দিয়ে বলে, রে আবু বকর তোমার আমলনামা আমার কাছে পছন্দ হয় নাই, আমি যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলাম ওই জান্নাতটা আমাকে ফিরাইয়া দাও, তোমার আমলনামা আমার পছন্দ হয় নাই, ওই মহিলার মতো যদি আল্লাহ বলে দে, এই কথা স্মরণ করিয়া করিয়া আমি শুধু কান্না করলাম। পয়গম্বর বলে, রে আবু বকর আমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। এ নবীর উম্মতের দল জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও যদি এত কান্না করে, আপনি আমি কিভাবে কান্না করা দরকার? আপনি আমি কিভাবে চোখের পানি ফেলা দরকার? আপনি আমি কিভাবে 5 ওয়াক্ত নামাজের পরেও নফল ইবাদত করা দরকার? চিন্তা করেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করা আপনারা আমাকে কিভাবে দরকার চিন্তা করেন। এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে 60 বছর 70 বছর তুমি গুনাহ করেছো, একবার যদি খালেস নিয়তে তওবা করে নাও, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করিয়া জান্নাত দান করব।